রিশাদ হোসেন এনামুল হক বিজয়ের পর জিম আফ্রো টি10 লিগে দল পেলেন আরও এক বাংলাদেশি। নামটা শুনলে একটু অবাকই হবেন। হারারে বোল্টস দলে ভিড়িয়েছেন বাংলাদেশের হার্ড হিটার সাব্বির রহমানকে। একই দলে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেনও। মঙ্গলবার এক ফেসবুক পোস্টের মাধ্যমে সাব্বির নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। এই টুর্নামেন্টে অংশ নিতে মঙ্গলবার ইংল্যান্ড থেকে জিম্বাবুয়ের উদ্দেশ্যে পাড়ি জমান তিনি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করে সাব্বির লিখেন, আলহামদুলিল্লাহ, অফ টু জিম্বাবুয়ে, জিম আফ্রো টি10 হ্যাশট্যাগ দিয়ে দলের নাম মেনশন করেন এবং দোয়া চান সবার কাছে। সেই পোস্টের কমেন্ট সেকশনে তার জন্য শুভকামনা জানান ভক্তরা। এনামূলক বিজয় ড্রাফটের মাধ্যমে দল পেলেও রিশাদ হোসেনকে সরাসরি ডাকে দলে নিয়েছে হারারে বোল্টস। প্লেয়ার্স ড্রাফটের আগে তাকে দলে অন্তর্ভুক্ত করে ফ্র্যাঞ্চাইজিটি। বোর্ডে ছাড়পত্র পেলে প্রথমবার দেশের বাইরে কোনো লিগ খেলতে পারবেন 22 বছর বয়সী লেগ স্পিনার। এবার তার সতীর্থ হলেন সাব্বির। জাতীয় দল থেকে এখন যোজন যোজন দূরে সাব্বির। বাংলা টাইগার্সেও সুযোগ মেলে না। দেশের ঘরোয়া ক্রিকেটেও ব্যস্ততা নেই। এই সুযোগে ইংল্যান্ডে বিদেশি প্রবাসীদের টুর্নামেন্ট খেলতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে মেলে সুখবর, সবশেষ বিপিএলও তাকে টানেনি কোনো দল। জিম আফ্রোর মাধ্যমে প্রায় 2 বছর পর আবারও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দেখা যাবে এই হার্ড হিটারকে। নিজেকে প্রমাণ করার ভালো একটা সুযোগ তার সামনে। এই টুর্নামেন্টের চমক দেখাতে পারলে বিপিএল এর নিলামে তার কদর বাড়তে পারে। বাংলাদেশের একজন সম্ভাবনাময় ক্রিকেটার বলা হতো সাব্বির রহমানকে। নিজের ব্যাটিং শৈলীর জন্য ক্রিকেটে পা রাখার অল্প কদিনেই তারকা খ্যাতি পেয়ে যান। তার হাত ধরে সাফল্য এসেছে দেশের ক্রিকেটে, কিন্তু সেই সাব্বির এখন নিজেকে হারিয়ে খুঁজছেন। ধারাবাহিক বাজে পারফরমেন্সে বাদ পড়েছেন জাতীয় দল থেকে। ঘরোয়া টুর্নামেন্টগুলোতেও জ্বলে উঠতে পারছেন না হার্ড হিটার তকমা পাওয়া এই ক্রিকেটার। 2023 বিপিএলও তিনি ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। সেই ধারাবাহিকতা 24 বিপিএলে তাকে দলে ভেড়ায়নি কোনো দল। 2014 সালে জাতীয় দলে ক্যাপ পান সাব্বির। বাংলাদেশ দলে অভিষেক হওয়া সাব্বির তখনই একজন হিটারের স্বপ্ন পূরণের পথে হাঁটছিলেন। চট্টগ্রামে ওয়ানডে অভিষেকে 25 বলে 44 রানের ছোট্ট ক্যামিয়েতে জানান দিয়েছিলেন একজন হার্ড হিটারের অভাব মেটাতেই তার আগমন। সময়ের পরিক্রমে বাংলাদেশ জাতীয় দলে জায়গা পাকা করে নিলেন সাব্বির। দৃষ্টিনন্দন 4 ছক্কায় জায়গা করে নিলেন ভক্তদের মনেও। মাত্র 5 ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনটি খেলে ফেলেছিলেন 2015 বিশ্বকাপে। বলা চলে খুব অল্প দিনে রাজশাহীর এই তরুণ পেয়ে গেলেন তারকা খ্যাতি। কিন্তু এই খ্যাতি যে একদিন হারিয়ে ফেলবে তাকে কে জানতো। তারকা হওয়ার পর সাব্বির একের পর এক নেতিবাচক খবরে জড়িয়ে পড়েন। শুধু বিতর্কিত কাজ নয়, দিনের পর দিন তার পারফরমেন্সও গিয়ে ঠেকে তলানিতে। 66 ওয়ানডে খেলা সাব্বিরের স্ট্রাইক রেট দিয়ে দাঁড়ায় 91.23। টি20তেও কমে দাঁড়ায় 48 ম্যাচে 119.29। সব মিলিয়ে নিজেকে হারিয়ে ফেলেন সাব্বির। তাকে ঘিরে দেখা স্বপ্ন রূপ নেয় ঘোর অমানিসায়। যে ঘোর কাটিয়ে আজও ফিরতে পারেননি সাব্বির। জিম আফ্রো টি10 লিগ তার জন্য কি আশীর্বাদ হবে? হুসাইন আরমান, বিডি ক্রিক টাইম। তোমার গাড়িতে যখন একটা মানুষ উঠবে সেজন্য ভাই আপনার কালকে করে দিয়ে দেবেন এই গাড়িটারে মেরে দিয়েছেন আমার বুঝছেন তো।